গুড ইভিনিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ উইথ সুমিত স্যার। তো প্রবলেম সিজন উইথ সুমিত স্যারে আজকে যে প্রবলেমটা দেওয়া আছে দেখো, সেটা একটা টাইম অ্যান্ড ওয়ার্ক মানে সময় আর কার্য থেকে দেওয়া আছে। তো দেখো এখানে কি বলেছে প্রবলেমটাতে। এখানে বলেছে দেখো, এ বি সি মানে কে তিনটা ব্যক্তি, এ বি সি একটি কাজ কতদিনে করতে হবে? 36 দিনে শেষ করতে হবে। তাহলে এ বি সি যদি একটা কাজ একদিনে করে, তাহলে কি করে তারা 36 দিনে কাজটা শেষ করতে পারে। বলেছে এ, নেক্সট কি বলেছে, এ এবং বি একসাথে সি এর কাজের 2 গুণ করতে পারে। কি বলেছে, এ এবং বি একসাথে কি করেছে, সি এর কাজের দ্বিগুণ করতে পারে মানে 2 গুণ। মানে সি যে কাজটা করবে তার থেকে এ আর বি, মানে এ বি যদি একসাথে কাজ করে তাহলে সি যে কাজ করবে তার দুগুণ কাজ, দ্বিগুণ কাজ করে দেবে কে, এ আর বি। নেক্সট কি বলেছে দেখো, এ এবং সি বি এর কাজে 3 গুণ করতে পারে। তাহলে এ আর সি যদি একসাথে কাজ করে, তাহলে বি যে কাজটা করবে তার 3 গুণ কাজ এ আর সি একসাথে করে দেবে। তাহলে বলেছে দেখো, সি একা কাজটি কতদিনে সম্পন্ন করতে পারে। এবার তাহলে আমাদেরকে কি বার করতে হবে, যে সি যদি পুরো কাজটা একা করে তাহলে সে কতদিন টাইম লাগাবে বা কতদিন তার সময় লাগবে। তো দেখো প্রবলেমটা আমরা কি করে সলভ করব। তো এখানে বলা আছে দেখো, যে এ এ বি আর সি যদি কাজটা মানে পুরো কাজটা যদি করে, তাহলে টোটাল কতদিন সময় লাগে? 36 দিন সময় লাগে। এবারে দেখো যে নেক্সট যে আমার লাইনটা দিয়ে আছে সেখান থেকে আমি কি পাচ্ছি দেখো। বলেছে দেখো, এ এবং বি একসাথে সি এর কাজের দ্বিগুণ করতে পারে। তাহলে এ প্লাস বি আর সি আছে ধরে নাও। তাহলে সি যদি 1 ইউনিট কাজ করে, সি যদি এক অংশ বা 1 ইউনিট কাজ করে, তাহলে এ প্লাস বি কি করে, সি এর কাজের দ্বিগুণ করে। তাহলে এ প্লাস বি কি করবে, সি এর কাজের দ্বিগুণ করে দেবে মানে 2 ইউনিট কাজ করবে। তাহলে এ প্লাস বি আর সি এর অনুপাতটা কত হবে? 2:1। মানে সি যদি 1 ইউনিট কাজ করে, তাহলে এ প্লাস বি কত ইউনিট কাজ করবে, দ্বিগুণ কাজ করে সি এর, তাহলে 2 ইউনিট কাজ করে দেবে। সিমিলারলি ভাবে কি বলেছে দেখো, এখানে এ প্লাস সি, এ প্লাস সি বি এর কাজের কি করতে পারে, কি করে বি এর কাজের কি করে 3 গুণ করে। যদি ধরে নাও বি যদি 1 ইউনিট কাজ করে, তাহলে এ প্লাস সি কত ইউনিট কাজ করবে, 3 ইউনিট কাজ করবে। দেখো এই লাইনটা থেকে আমরা এই জিনিসটা পেলাম। এইবারে দেখো যে আমার এইগুলো কি, দেখো এ প্লাস বি এর এফিসিয়েন্সি পেয়েছি 2, সি এর এফিসিয়েন্সি 1, এ প্লাস সির এফিসিয়েন্সি 3, আর বি এর এফিসিয়েন্সি 1। কিন্তু দেখো এ এরও বি এরও এফিসিয়েন্সি 1, সি এরও এফিসিয়েন্সি 1, এটা তো হতে পারে না। এই জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, মানে আমাদেরকে কি বার করতে হবে, যে এ বি আর সি এই তিনজনের এফিসিয়েন্সি ইন্ডিভিজুয়ালি বার করতে হবে। তো দেখো, তো আমরা কি করব দেখো, এ প্লাস বি আর সি, দেখো এখানে যদি এ প্লাস বি, এখানে দেখো যদি এ প্লাস বি প্লাস সি করি তাহলে কত আসবে, এ প্লাস বি প্লাস সি যদি করি তাহলে আসছে দেখো 3। আর নিচে যদি দেখো এ প্লাস বি প্লাস সি করি, এ প্লাস বি প্লাস সি করি তাহলে কত আসছে দেখো 4। নিচে যদি এ প্লাস বি প্লাস সি করি তাহলে কত আসছে 4। তাহলে দেখো যে এ প্লাস বি মানে এখানে একটা 3 ইউনিট আসছে, এখানে 4 ইউনিট আসছে। বাট এ বি আর সি এফিসিয়েন্সির যোগফলটা তো সেম আসা উচিত, মানে একই আসা উচিত, কিন্তু এখানে আসছে না। তো এটাকে সেম করার জন্য আমরা কি করব, এই ইফিসিয়েন্সিটাকে দিয়ে নিচেরটাকে গুণ করব, মানে নিচের দুটোকে গুণ করব। আর এই ইফিসিয়েন্সিটাকে দিয়ে উপরের দুটোকে গুণ করব, মানে এইখানে 4 দিয়ে গুণ করব আর এইখানে 3 দিয়ে গুণ করব। মানে এই এফিসিয়েন্সিটাকে নিচেরটার সাথে গুণ করব, এই 3টাকে নিচের এইটার সাথে গুণ করব, আর এই 4টাকে উপরের সাথে গুণ করব। যদি গুণ করি তাহলে কি পাবে দেখো, তাহলে এ প্লাস বিটা কত হবে, এ প্লাস বি ইজ টু সিটা কত হবে, যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 8:4। আর এইদিকে এ প্লাস সি ইজ টু বিটা কত হবে, দেখো 9:3। এইবারে দেখো যদি আমরা যোগ করি, দেখো এখানে কত আসছে 12, আর এখানে যদি যোগ করি 9 আর 3, দেখো এখানে 12 এসছে। এইবার দেখো ইফিসিয়েন্সি গুলো সেম হয়ে গেছে। এইবারে আমরা কি করব দেখো, আমরা ইন্ডিভিজুয়ালি এ বি সি বার করব, যে এ বি আর সি এর ইফিসিয়েন্সি কত। তাহলে দেখো এখানে দেখো সিটাকে কত পেয়েছো 4, এখানে বিটাকে কত পেয়েছো 3।
তাহলে সি এর জায়গায় 4 লিখো, এই সি এর জায়গায় 4 লিখো, আর বি এর জায়গায় কত লিখবে, 3 লিখো। এবার দেখো এ প্লাস বি মিলে কত আসছে, 8। বি একা কত, 4। বি একা কত, বি একা 3, সরি বি একা কত, 3। তাহলে এ কত হবে, তাহলে বি এর সাথে কত যোগ করলে 8 পাবো, 3-এর সাথে কত যোগ করলে আমরা 8 পাবো, 5। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, 5। এর এফিসিয়েন্সি কত হবে, 5 হবে। তাহলে দেখো এবার টোটাল এফিসিয়েন্সি যদি আমরা বার করি তাহলে কত হবে, টোটাল এফিসিয়েন্সি, মানে টোটাল এফিসিয়েন্সি যদি আমরা বার করি, মানে টোটাল এ প্লাস বি প্লাস সি কত হবে, তাহলে 5 + 3 + 4, তাহলে এটা কত হবে, 12। তাহলে টোটাল কাজ কতটা হবে, 36 দিনে কাজ, টোটাল কাজ কতটা হবে, যদি এ- এটা টোটাল এফিসিয়েন্সি মানে কত, তাহলে একদিনে তারা কত অংশ কাজ করে, 12 অংশ কাজ করে, 12 ইউনিট কাজ করে। তাহলে 36 দিনে তারা কত অংশ কাজ করবে, 12 × 36। তাহলে মোট কাজ কত হবে, মোট কাজ কত হবে, 12 × 36। তাহলে 12 × 36 করো, তাহলে কত দাঁড়াবে, তো 12 × 36টাকে 12 × 36-এ থাকতে পারে। এবার দেখো সি এর কতদিন, মানে সি যদি একা কাজটা করতে হয়, তাহলে টোটাল কাজ এতটা, সি এর এফিসিয়েন্সি কত, 4। তাহলে সি যদি একা কাজ করে, তাহলে কত সময় লাগবে, সি যদি কাজটা একা করে তাহলে টোটাল কাজ কত আছে, 12 × 36, আর সি এর এফিসিয়েন্সিটা দিয়ে ভাগ করতে হবে। সি একদিনে কত কাজ করে, 4 ইউনিট। তাহলে 4 ইউনিট করতে যদি সি এর একদিন সময় লাগে, একদিন, তাহলে 12 × 36 ইউনিট করতে সি এর কতদিন সময় লাগবে, 12 × 36/4। তাহলে ভাগ করতে হবে 4 দিয়ে, তাহলে 4 দিয়ে সিম্পলি ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করো, কত হচ্ছে, 4×3 = 12। তাহলে কত হচ্ছে দেখো, 108, মানে 36কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে, 108 ডেজ। তাহলে টোটাল কতদিন, মানে সি যদি কাজটাকে একা সম্পন্ন করে তাহলে কতদিন সময় লাগবে, 108 ডেজ, মানে 108 দিন সময় লাগবে। মানে এখানে দেখো বি এর অপশনটা কারেক্ট হবে। এখানে দেখো বি এর অপশনটা 108 ডেজ দেওয়া আছে, এই অপশনটা কারেক্ট হবে। তো নেক্সট দিন আমরা আবার নতুন একটা প্রবলেম সলভ করবো। থ্যাংক ইউ।